বাংলাদেশে পানি, ভূগর্ভস্থ পানি এবং ভূপরিস্থ পানি দুইটারই সংকট রয়েছে। এমনকি উপকূলীয় অঞ্চল বলেন কিংবা আমাদের এই উপকূল ব্যতীত অন্যান্য অঞ্চল বলেন, সব মিলিয়ে 64টা জেলায় মাত্র 50 বছরে পানি, ভূগর্ভস্থ পানি যেখানে 24 মিটার ভূগর্ভস্থ পানি পাওয়া যেত 50 বছর আগে, সেখানে এখন 115 মিটার, 150 মিটার নিচেও পানি পাওয়া যায় না। এবং এই সংকটটা তৈরি হয়েছে শুধুমাত্র যে পানি উত্তোলনের কারণে তা না, এর পাশাপাশি খরাও একটা কারণ এবং বৃষ্টিপাতের কম। দিন দিন এই যে রাজশাহী অঞ্চলে প্রতি বছর 0.5 মিলিমিটার কম বৃষ্টিপাত হচ্ছে। বিভিন্ন জায়গায় সরকারের উদ্যোগ থাকে, প্রত্যেকটা সরকারই আসে, হয়তো কখনো এনসিপি সরকারে গেলেও তারাও আসবে, প্রতিশ্রুতি দিয়ে আসবে যে আমরা পানি নিরাপত্তা নিশ্চিত করব, কৃষি নিরাপত্তা নিশ্চিত করব, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব। আমি একটু সবসময় উল্টো দিক থেকেই কথা বলি। আসলে সরকারি দল হিসাবে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয় এবং সরকারি দলে গেলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো কোনো ক্ষেত্রে চেষ্টাও থাকে, কিন্তু আসলে লোকাল পর্যায়ে গেলে এই বাস্তবায়নটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। খাল পুনরুদ্ধারের অনেক এই সরকার ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে খাল পুনরুদ্ধারের অনেকগুলা প্রজেক্ট দেখতে পাচ্ছেন না। আমরা যারা ঢাকা শহরে থাকি কিংবা যারা কোনো উপশহরে থাকি কিংবা যারা কোনো পৌরসভায় থাকি, ওই সকল পৌরসভা, উপশহর কিংবা সিটি কর্পোরেশনের কয়টা খাল পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে? কারণ এই জায়গার ল্যান্ড ভ্যালু অনেক বেশি, খালের উপর নির্মিত দোকানের ভ্যালু অনেক বেশি, খালের উপর নির্মিত ভবনের ভ্যালু অনেক বেশি। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি এগুলো পুনরুদ্ধার করতে চাই, পুনরুদ্ধার করার জন্য যায় সরকার, তাহলে সেক্ষেত্রে একটা দাঙ্গা লাগার পরিবেশও তৈরি হয়ে যায়। এবং যারা দাঙ্গা তৈরি করতে চায় তারা কেউই সাধারণ কোনো মানুষ না, তারা প্রত্যেকেই হয় এনসিপির নেতা, না হয় জামাতের নেতা, না হয় বিএনপির নেতা, না হয় আওয়ামী লীগের নেতা।